হেলিকপ্টার ভাই, হেলিকপ্টার আর কোনো কিছু না, ডাইরেক্ট হেলিকপ্টার আর কিছু না ভাই। আমরা আমাকে বাড়ি যে নদী বুঝলেন, আমরা খালাইয়া দেখুন ভিতরে মাছ কাইটা ধরা অবস্থান, সব শাকার ফিশ। কত খাইছি। এগুলো সাধারণত অনেকেই খায় না, বড় হলে নাকি খাওয়া যায়। হ্যাঁ, ভাই কি অবস্থা ভাই? হ্যাঁ? এই মাছ ধরেন কদিন ধরে? মাছ আমরা এলাম প্রকৃতি মানে ডেলি ধরি আর মাঝে মাঝে ভিডিও কথা মানে পুকুরের বাইরা বা খাওয়ার মাছ তৈরি করেন, কিন্তু পান হ্যাঁ। মাছ কি পান? মোটামুটি এই যে দেখেন না কত বড় বড় সব উল্টা পাল্টা মাছ, ভালো কোনো মাছ নাই। রে ভাই, উল্টা পাল্টা মাছ। আর এই শাকার ফিশ যেটারে বলা হয়, আপনারা বলেন রোহিঙ্গা মাছ, তাই না? হ্যাঁ। এই মাছে তো সব মাছ খাইয়া লাই ঘুরাঘারা। এটাই তো মনে করেন যে বাংলাদেশের যে মানে নতুন মাছ জন্ম হয়েছে। এই দেখছেন মাছটার সাইজ দেখছেন, হেলিকপ্টার ভাই, হেলিকপ্টার মাছ। পুরো হেলিকপ্টার আর কোনো কিছু না, ডাইরেক্ট হেলিকপ্টার আর কিছু না ভাই। আপনি বলছেন তুরাগ নদীর হেলিকপ্টার, আসলে এটা কোনো মাছ। বিশাল হেলিকপ্টার ল্যান্ড করছে এই জায়গায়। যাক, আপনি তো মাছ দেখলাম যাই, আশা করে একটা কিছুও পাইলেন না। এই দেখুন মাছের অবস্থান, যা অবস্থায় ঘোরাঘারা, এই আর কি। এটা নিয়েই জীবন, এটাই গরিবের জীবন। গরিবের জীবন, আর কিছু নাই। আমরা করে আর কিছু দিতাম না, দিলাম খালি গরিবের জীবন। এই দেন পুরো মাছ কতটি আলু দিয়ে বেগুন দিয়ে সরসরি করে খাইলে। যাক, এই ছেলে মেয়েরা পানিতে গোসল করতেছে। এই দেখেন এক ধরনের জাল, এই জালগুলোর নাম কি ভাই? এই দেখুন এক ধরনের জাল নদীতে মাছ ধরে। আমি কি আসলে মাছে মাছে বাঙালি তো, তাই মাছ বড়ই শখ। কষ্ট হলেও দুইটা মাছ পেলেই খুশি, যেই খুশির আর কোনো শেষ নাই। এই সব কচুরি ফানার ভিতরে লুকিয়ে আছে, টেনে নিয়ে যাচ্ছে কচুরি ফানা। একটু মাছের আশায় কত কষ্ট, তারপরেও মাছ ধরতেই হবে, খেতেই হবে। মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া চলবেই না। কষ্ট হয় হোক, তো মাছ দিয়ে ভাত খাবো। চমৎকার জাল উঠাইতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দারুণভাবে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ জঙ্গল। তুরাগের পারে হাঁস, ঠিক না? আমাদের দেশীয় হাঁস আপন মনে পানিতে হাঁটতেছে, আপন মনে হাঁটতেছে রাজহাঁস। ছাগল রাখা হয়েছে নদীর পাড়ে, উঁচু জায়গায় ছাগল পালার জন্য রাখা হয়েছে। সব ব্যতিক্রম একটি দৃশ্য, যা না দেখলে তুরাগ নদীর কেউ কেউ মাছ ধরতেছে, বিভিন্ন জাহাজ থেকে বালু নামানো হচ্ছে, ছাগল পালা হচ্ছে এই তীরে। এই হাঁসগুলো নদীর পাড়ে, যা দেখলে আমরা অবাক হওয়ার কথার মতো। নদীর পাড়ে হাঁস ভাসতেছে, অজস্র হাঁস। হয়তো কেউ কেউ পালক হয়ে থাকেন, আপন মনে যায় এবং আপন মনে আসে। চমৎকার। এই যে তুরাগ নদীর পাড়ে, এই যে জাহাজ থেকে বালু নামানো হচ্ছে, হাঁস ভাসতেছে, কেউ কেউ মাছ ধরতেছেন, ছাগল বসে আছে আপন মনে রাজহাঁসে, ঠিক আমাদের দেশীয় হাঁস।
ছোট্ট একটি উঁচু জায়গা, বিভিন্ন নদীর পাড়ে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বেশ ভালো একটি জায়গা। এই যে এখানে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে নদী দখল দূষণ রোধ করতে হবে। ঢাকা গাবতলী থেকে রামচন্দ্রপুর পর্যন্ত 240 কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ ও ওয়াকওয়ে শুভ উদ্বোধন করলেন জনাব শাহজাহান খান এমপি, মাননীয় নৌ পরিবহন মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 5 জুন 2014, 22 জ্যৈষ্ঠ 1421 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রবহমান নদীর সাথে। এই যে দেখুন স্ট্রাকচার, এই তুরাগ বাঁধ রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে সুন্দর একটি দৃশ্য। এই যে এই তুরাগের পাশ বলতেছি আমি। তুরাগ ওয়াকওয়ে, তুরাগের পাশে দিয়ে আমি যাচ্ছি। হঠাৎ যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো হলো তোকমা গাছ, একটি ভেষজ ঔষধি উপাদান যা স্বাস্থ্যকে সঠিক রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। সম্পূর্ণ ভেষজ, এটি পানিতে ভিজিয়ে খাওয়া হয়। সম্পূর্ণ দানাগুলো দেখতে ছোটো ছোটো কালো আকৃতির দানা, ভিজাইলে এটা সম্পূর্ণভাবে ফুলে যায় এবং সাদা হয়ে যায়, চমৎকার এবং আঠালোযুক্ত, অত্যন্ত সুস্বাদু এবং আঠালোযুক্ত। তবে মিষ্টি বা তেতো এর অনুধাবন করা যায় না। এ এক ধরনের ভেষজ গাছ যাকে আমরা বলি তোকমা দানা। এটা বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, অনেকে কিনে আসেন রোজার মাসে বা বিভিন্ন সময়ে খেয়ে থাকেন, কেউ সকালে ভিজিয়ে খেয়ে থাকেন। জাস্ট অনেকের এই পরিচিত এইসবগুলোর ভুসি ওই রকম একটি উপাদান তোকমা। এই তোকমার গাছ আমরা যা অনেকেই দেখি নাই। এই যে তোকমা গাছ, এই যে তোকমা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, দারুণভাবে ফলে আছে, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো সংরক্ষণ বা কোনো যত্ন বা কোনো কিছুই নাই। এই তুরাগ তীরে, তুরাগ নদীর তীরেই আমি হাঁটতেছি। মাঝপথ দিয়ে কিছু ওয়াকওয়ে রাস্তা করা হয়েছে মানুষ হাঁটার জন্য। এই যে দেখুন অজস্র গাছ, যে গাছগুলো আমরা বলি তোকমা গাছ। এই যে দেখুন ফুল গাছ, কিন্তু যত্ন নেওয়ার কেউ নাই। এটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে তোকমা গাছ। এই যে দেখুন অনেক তোকমা গাছ, যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। অনেকক্ষণ সময় আপনাদের সাথেই বক করলাম বা কথা বললাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো লেগেছে বা ভালো লাগে নাই, কমেন্ট করে জানাবেন। ভালো এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।